नमस्कार बंधुरा लुबना रसोई घरे आबारो सबाइके स्वागत जानाई। आज के आमी तैरी करे देखाच्छि एकदम बाड़ीते घरोया पद्धतिते एकटु झाल झाल भावे डाँटा आलुर रेसिपि। सबार प्रथमे एक कड़ाई बसिए दिएछि। कड़ाईटा जखन हालका गरम हये गेছে तार मध्ये दिए दिलाम परिमाण मतो खाबार तेल। तेलटाও जखन एकटु गरम हये गेছে सेखाने तेलेर मध्ये दिए दिलाम आगे थेके केटे राखा दुटो मिडियाम साइजेर आलुके स्लाइस करे केटे रेखेछि और लम्बा करे केटे रेखेछि डाँटा। डाँटा और आलूटाके दिए भालो करे एकटू तेलेर मধ্যে भेजे नेब। तार जोन्नो दिए दिलाम हलुद और एकटू लवण। हलुद लवणटाके दिए मिनिट दुएक समय धरे तेलेर मধ্যে आलूटाके भेजे नेब जाते डाँटार मধ্যে जे गन्धटा थाके सेटा चले जाए। और ढाकना चापा दिए लो फ्लेमे एटाके भाजा करे नेब। 2-3 मिनट पर ढाकनाटा खुले देखाচ্ছি। देखुन आलुर मধ্যে हालका एकटू रंग होते शुरू करेছে। तखन आमी डाँटा आलूगुलोके प्लेटेर मধ্যে तुले निलाम। একটা মিক্সিং জারের মধ্যে কিছুটা পেস্ট তৈরি করে নেব। নিলাম দুটো বড় সাইজের টমেটোকে স্লাইস করে কেটে নিয়েছি। ঝালের জন্য দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদাকে টুকরো করে কেটে রেখেছি। যেহেতু এটা আমি সম্পূর্ণ নিরামিষ তৈরি করছি সেজন্য আমি রসুন ব্যবহার করলাম না। আপনারা চাইলে রসুন পেঁয়াজটাকেও ব্যবহার করতে পারেন যদি আমিষভাবে করেন। ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। ওই একই কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে আমি তেল দিলাম, সরষের তেল। তেলটা যখন গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দিলাম ফোড়নে হলুদ গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম হিং। সমস্ত কিছুকে দিয়ে ভালো করে তেলের মধ্যে মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব। সামান্য পরিমাণে একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়েছি। যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে ঠিক সেরকম অবস্থায় আমি দিয়ে দিলাম যে টমেটোর পেস্টটা তৈরি করেছি সেটা দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে মিডিয়াম ফ্লেমে এটাকে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন মশলার একদম তেলটা ছেড়ে দেবে ঠিক সেরকম অবস্থায় দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি এটা ঝাল ঝাল তৈরি করছি সেজন্য একটু লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি। দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝালের জন্য দিয়ে দিলাম হাফ চামচ নর্মাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে আবারও একটু কষিয়ে নেব। কয়েক সেকেন্ড কষিয়ে নিয়েছি। ভালো করে মশলাটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি দিয়ে দিলাম তাতে মিডিয়াম একদম গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে 1.5 চামচ টক দই আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। যেহেতু লবণটা দিয়ে আমি আগে ডাঁটাটাকে ভাজা করে নিয়েছি সেজন্য গ্রেভির জন্য শুধু যেটুকু লবণের প্রয়োজন সেই লবণটুকু দিয়ে দিলাম। দিয়ে লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিচ্ছি আর সামান্য পরিমাণে একটু জল দিয়েছি। দিয়ে 2-3 মিনিট ভালো করে কষাতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায় আর যতক্ষণ মশলাটা কষানো হবে খাবার স্বাদটাও ভালো আসে। তারপর তাতে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর সজনে ডাঁটা। আলু আর সজনে ডাঁটাটাকে দিয়ে মশলার সাথে আবারও একটু কষিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম 2-3 মিনিটের জন্য। ঢাকনাটা খুললাম। তারপরে দেখুন সবজিটা থেকে অনেকটা জল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার উপর থেকে দিয়ে দিলাম কাসুরি মেথি যেটা আমি ড্রাই রোস্ট করে রেখে দিয়েছিলাম হাত দিয়ে ক্রাশ করে দিয়ে দিলাম। এটা দিলে যেহেতু আমি এখানে ফ্রেশ ধনেপাতা ব্যবহার করব না সেজন্য আমি কাসুরি মেথিটা দিলাম। এটা দিয়ে দেখবেন যে খেতে কতটা সুস্বাদু হয়। সব কিছুকে দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নিয়েছি। আমি আলু আর সজনে ডাঁটাটাকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। নরম হয়ে এসছে, সামান্য একটু শক্ত আছে, সেটাকে একটু ভালো করে ফুটিয়ে নিলে জল দিয়ে ঠিক হয়ে যাবে। এবার আমি তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে আবার ঢাকনা চাপা দিয়ে ফোটার জন্য রেখে দিলাম। আপনারা যেমন গ্রেভি খেতে পছন্দ করেন পরিমাণটা ঠিক সেরকম দেবেন জলের। 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি। গ্রেভিটা ভালো মতো ফুটে গেছে। এবার উপর থেকে দিয়ে দিলাম আরও কয়েকটা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিলাম ওখানে সামান্য পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। তারপর আমি গরম গরম পরিবেশন করছি। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করে নেবেন। আজকে এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন।